হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর আজকে যে ব্লগটা শেয়ার করবো সেটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। আর অনেকদিন পর ব্লগ করছি, তাই একটু কথাগুলো গুছিয়ে বলতে পারছি না। তো যাই হোক, আমরা দুজন এখন দেখতে পাচ্ছ আমাদের। তো এখন রাত কটা বাজে? 11টা। তো 11টা বাজে, এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। এবার বলি কি রিলেটেড, কি ইন্টারেস্টিং ব্যাপার আছে। তো তোমরা জানোই চড়ক তোমরা সবাই জানো। তো অনেকের হয়তো গ্রামে গ্রামে চড়কও হয়, তো আমাদের এখানেও চড়ক হচ্ছে। তো আজকে হচ্ছে আজকে না, কালকে ভোরবেলা হচ্ছে হাজরা। আজকে হাজরা ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলা হয় ওটা। তো আজকে হাজরা চালান করবে। তারপর আজকে নীল পুজোও হয়েছে। তো সে কারণে আর কি আমরা ভেবেছি যে আজকে রাত আমরা প্রতিবারই রাতে আর কি জাগি। তো এবারেও ভাবছি যে সবাই মিলে এসেছি, সবাই অনেকজন আছি, তো জাগবো। আর রাতে কি কি হচ্ছে সেগুলো হচ্ছে সেভাবে হয়তো শেয়ার করতে পারবো না রাতে কি কি হচ্ছে, কারণ রাতে আমাদেরকে, যেহেতু আমরা মেয়েরা, তো সেখানে আমাদেরকে অ্যালাউ করে না, না হলে দেখাতাম। আর আমাদের যে চড়কটা হয় পাড়ার, আমাদের যে পাড়ার চড়কটা, সেটা আমরা একদম জন্মের পর থেকে দেখছি। এটা অনেক পুরনো, আমার ঠাকুরদাদের, তাদেরও ঠাকুরদাদের আমলের হবে। অনেক পুরনো এই চড়কটা। তো ছোটোবেলা থেকে আমরা ভীষণ এনজয় করি এই চড়কটাতে। দুর্গাপূজার যেরকম এক্সাইটমেন্ট থাকে তেমনি চড়কেরও থাকে। এটা বেশি তো হ্যাঁ, এটা তো বেশি। আর কয়েকদিন হ্যাঁ, কয়েক বছর আমাদের পাড়াতে দুর্গাপূজা মনে হয় 5 থেকে 6 বছর হতে চললো। আর এটা তো অনেক দিন, জন্মের পর থেকে দেখি। তো ছোটবেলা থেকেই এটা নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট থাকে আমাদের মধ্যে, বিশেষ করে এই রাতটা নিয়ে। আমরা ভীষণ একটা বলে না রহস্যময়, একটা ভৌতিক একটা ব্যাপার থাকে। তো সেটা আমরা ফিল করি, ভালো লাগে। আর আজকে আমরা সারা রাত প্রতিবারই জাগি, তো এবারও জাগবো ভেবেছি। আর তো সে কারণেই আর কি, তো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। আর এই চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল একটু ডাউন চলছে, জানি না কি ব্যাপার এখন। তো তোমাদের সাথে পরপর সবকিছুই শেয়ার করব। আর যদি রাত 3টের সময় আমাদের এখানে হাজরা ছাড়া হয়, যদি হ্যাঁ 3টের সময়, ওই তো 3টে বা 2টোর সময় হয়, তো আমাদের ছাদ থেকে না পুরো ওই মাঠটা দেখা যায় আর কি। কিন্তু হয়তো লাইটের কারণে নাও দেখা যেতে পারে, বা সত্যি বলে 3টের সময় ওঠার সাহস থাকলেও হয়তো যেতে পারবো না। আর যদি যেতে পারি তাহলে তো হ্যাঁ, তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এর আগেও আমরা অনেকবার ওখানে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে দেখতে দেয় না, অনেকটা দূরে করে। হ্যাঁ, অনেকটা থাকে না, ওর জন্য। হ্যাঁ, তো আমাদের দেখতে দেয় না। আর আমরা তো মেয়েরা, হয়তো সে কারণে অ্যালাউ করে না, যারা আর কি সন্ন্যাসীতে নামে তাদেরকে অ্যালাউ করে সেটা দেখতে। তো চলো, দেখা হচ্ছে পরে, দেখাবো পরে সব কিছু। তো হ্যাঁ, তোমাদের দেখাই যে আমরা কেকে শুয়েছি আজকে। তো দেখো আমাদের বাড়িতে তো তানিয়া, তারপরে এই যে জুই আর দিয়া, আর এই যে অনেক আমাদের বাড়িতে অনেক দিন থেকে থাকছে, যেদিন থেকে আর কি ঠাকুর নেমেছে। হ্যাঁ, সন্ন্যাসী নেমেছে অনেক। আর এই যে শুভম, আর এই যে আমার ভাই, আর আমি কিন্তু এর আগে একবার সন্ন্যাসী নেমেছিলাম, প্রায় তখন আমি 8, 9-এ পড়ি, তখন নেমেছিলাম। আর এখন সেটা অ্যালাউ নেই, মেয়েদেরকে আর সন্ন্যাসী নামতে দেয় না। আসলে অনেক নিয়ম থাকে, তো মেয়েরা অত নিয়ম করতে পারে না, পারলেও কয়েকজন আছে তার জন্য নিয়মটা আর কি ভঙ্গ হয়ে যায়। কিছু একটা ঝামেলা হয়েছিল মেয়েদেরকে নেওয়ার জন্য, আমাদের মতো বয়সের মেয়েদের নেওয়ার জন্য একটা ঝামেলা হয়েছিল। তো একটা মেয়ের জন্য হয়েছিল, যাই হোক, এখন আর কাউকে নেয় না। বড় মেয়েরা, বড় যারা বউরা থাকে তারা নামে, কিন্তু আমাদের মতো বয়সের মেয়েদেরকে আর বেলে নামতে দেয় না। দেখো সন্ন্যাসী নেমে কি বলবো, আর ফোন দেখছে। আজকে রাত নিয়ে কেমন এক্সাইটমেন্ট বল? ভয় লাগছে? হ্যাঁ, একটু লাগছে না, একটু লাগছে। আমার পুরো এক্সাইটমেন্ট লাই, আমার ঘুম পাচ্ছে। এই যে গাইস, আমাদের আগের সাথে ঘুরতো না, শোন তো শুনি আগের মন্ত্রী নিয়েছিল মৌদবাড়ি থেকে। আর হচ্ছে এখন অতটা ভয় লাগছে না, 3টে বাজলে হয়তো ভয় লাগবে একটু। ওই ঢাকা তানিয়াদের কি রাত্রেবেলা ওটাতে একটু ভয় লাগবে।
বলো তানিয়া তোর কি? মুখের মধ্যে ঢুকাই দে। না না দাঁড়া না, মুখের থাম। মধ্যে ঢুকাই দে। ঢুকাই দিব দাঁড়া, কিভাবে ঢুকাও? মাইক ধরলাম, বল। হ্যালো গাইস, আমি খুবই এক্সাইটেড কারণ আমার খুব মজা হচ্ছে। হ্যাঁ সত্যি নাও মাইক। এবার তুমি বলো। ভীষণ মজা হচ্ছে, কারণ হচ্ছে কি বলবো, ভীষণ মজা হচ্ছে। হাজরা ছাড়বো, আমরা রাত জাগবো, ভীষণ মজা হচ্ছে। আমরাও শ্মশানে যাব। হুম? আমরাও শ্মশানে যাব। ওই শ্মশানে যাওয়া পারবো না। চোখ মেরে লাভ নেই, বুঝলি তো? মাইক নিয়ে কথা বল, মাইক ছাড়া জোরে আওয়াজ হবে না। নে মাইকে আওয়াজ কথা বল। আমরাও শ্মশানে যাব। আমরা এখন শুয়ে পড়েছি গাইস। আমরা এখন শুয়ে পড়েছি, মানে একটু শুয়ে থাকবো আর কি। এগুলো হলো সন্ন্যাসী দল। ওরা নিচে শোয় আর আমরা উপরে শোবো। তো হচ্ছে একটু পরে উঠবো, হয়তো একটু মানে শুয়ে থাকবো আর কি। এখন কি করবো আড্ডা এখন? চলবে, আড্ডা। হ্যাঁ এখন শুয়ে শুয়ে গল্প করবো। জুই খেলতে গেছে না? জুই তো ঘুমিয়ে গেছে। ভাই ও ভাই ঘুমিয়ে গেছে। কি রে উঠাই দিচ্ছিস কেন? শালা খালি গলা বাসা ভাই। কালকে থেকে ব্লগ করার কথা ছিল, কারণ কালকে অধিবাস ছিল আর আমাদের এখানে পজিশন হয়েছে। উফ, আস্তে কথা বল। দিবে আসে মারা রে। এত চিৎকার করছে guys। এমনি একটু আগে বকা দিয়ে গেল, এখন আবার খাবে। তো কালকে থেকে ব্লগ করার কথা ছিল, অধিবাস ছিল, পজিশন হয়েছে। আর এই যে এই ব্লগ করেনি, করতে পারিনি গাইস। কিন্তু কিছু কিছু ক্লিপ আছে, ওগুলো মানে এই Short এ ব্লগে দিয়ে দিয়ে দিব। না ব্লগে দিয়ে দিব, আচ্ছা শর্টেও যাবে। তো বাই, সকালে দেখা হচ্ছে। রাতেও দেখা হতে পারে guys। রাতেও দেখা হবে, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। বাই। দুই মুখটা সরাতো দিয়া, দুই মুখ থেকে সরাটা। এনে তোরা পোজ দে, সন্ন্যাসী দল। অনেক কই অনেক ওখানে কি করতেছে? করে ওই তো খাবো আজকে। দেখো গাইস, এদের কি মানে কি বলবো, সারা রাত ঘুম নেই। একটু আগেই বকা খেলো, আবার এখন ধাপ ধুপ করে আওয়াজ করছে। ঘুমা। আর একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ মা পাশের ঘর থেকে এসে খুব বকা দিল, তো সেই কারণে আমরা একটু আস্তে আস্তে কথা বলছি। তো এই তো ব্যাপার। এখন খোলা আসছে ভিডিওটা, যাই হোক। আর একজনের মানে মিড নাইট চলবে এখন। তুই ঘুমালি নাকি? হ্যাঁ আমি তো ঘুমাইনি। তো এখন বাজে হচ্ছে রাত 2টো। তো আমরা এখন মানে এতক্ষণ ধরে জেগে আছি, একটু পরে তো হাজার ছাড়বে। আওয়াজ হচ্ছে বাট সেটা তোমাদের শোনাতে পারবো না, কারণ আমাদের একটা মাইকের দরকার হতো। গরিবস গাইস, গরিবস। আমরা এখন ভাবছি যে মানে জয় ঘুমিয়ে গেছে, তো জয়ের উপরে আমরা আর্ট করবো। এখন আমরা লিপস্টিক দিয়ে পৌঁছে যাবো বল। হাজরা নিও, হাজরা নিও, হাজরা। নে করতে পারিনি। চেষ্টা করবো, দেখি কি হয়। আমরা ভিডিও বানাচ্ছি। লাল পরে গেছে। শর্টসেটটা করে না আমাদের সবাই। দেখি টাকা শুভ, এই দেখি টাকা টাকা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। আরেকবার দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা। কি হয়েছে? মুখ দেখি, মুখ মুখ
মুখ দেখে মুখ দেখে মুখ দেখা মুখ দেখা মুখ দেখা গাইস ফাইনালি আমরা একটু একটু সাকসেসফুল হয়েছি আমাদের কাজটাতে দেখা যাচ্ছে মা হাই কর নে হাই কর হাই কর দেখো আমরা কিন্তু এখনো পর্যন্ত ঘুমোইনি আর এই জেগে সবাই জেগে জেগে আছে বাট জুই অল টাইম ঘুমাচ্ছে আমার জায়গাও চেঞ্জ হয়ে গেছে জুয়ের জায়গায় আমি শুয়েছি আরও ওখানে শুয়েছে আর দেখো এদেরকে দেখো এরা কিন্তু ঘুমায়নি এরা ঘুমায়নি তখন থেকে নাটক করে যাচ্ছে ওটা নিয়ে তো যাবার জুইকে রাগানো হচ্ছে একটু ডোন্ট মাইন্ড এখন 4টে বাজে অলমোস্ট আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম 1 ঘন্টা 3টার দিকে তো এখন আমরা উঠে পড়েছি আর প্রায় সবাই ঘুমিয়ে গেছে মানে ভাইরা সবাই ঘুমিয়ে গেছে তারপরে মানে আমরা জেগে আছি মোটামুটি আর ওরা সবাই ঘুমিয়ে গেছে তো এখন উঠাতে হবে ওদের নাহলে তো দেরি হয়ে যাবে যেতে আর তোমাদের বাড়িটা একটু দেখাই দাঁড়াও দিয়া ওঠ যাবি না ওঠ আমরা বাড়ি শুয়েছিলাম মাঝরাতে মশার কামড় খাতে গেছিলাম কেন উঠে গেছে আর এই যে ভাইদের অবস্থা রাত্রিবেলা ঘুমিয়েছে অনেক বকা খাওয়ার পর আর ঘুম থেকে এখন উঠাতে হবে ওদের তো চলো বাইরেটা তোমাদের একবার দেখাই এখনও আলোটা সেভাবে ফোটেনি এই দেখো মা অন্ধকারই আছে গাইস আলোটা একটু ফুটলেই আমরা বেরিয়ে যাব এখন আমরা একটু মানে চুল টুলগুলো ঠিক করবো তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস এখন আমরা ছাদে যাচ্ছি ছাদ থেকে দেখবো তো চলো ছাদে থেকে আমাদের স্পষ্ট দেখা যায় তো চলো দেখি তো এইখানে হচ্ছে হবে হাজরাটা অনেক বড় মাঠ বোঝা যাচ্ছে না দেখো তো গাইস দেখো এখন আমরা যাচ্ছি অলমোস্ট আলো ফুটে গেছে তো এখন আমরা যাচ্ছি এই টাইমটাতে গেলে না রিস্কটা কম থাকে কারণ এখন ওরা আসবে না কারণ যখন লোকটা একটু বেশি বেশি হবে তখনই আসে আর একটু পর থেকে তাহলে তোমাদের রাস্তাটা দেখাতে দেখে নিয়ে যাই চলে এসেছি আমরা একদম কাছে আর একদম ভোর হয়ে গেছে তাই জায়গা পাবো কিনা জানি না দাঁড়ানো যেখানে আমরা দাঁড়াতে চেয়েছিলাম এখন হয়তো অত কেউ আসেনি চলো এখন সব আমাদের পাড়ার কেউই আসে এই জায়গাটাই হবে আমাদের হাজরা সরে
বলবো এখানে আওয়াজ হচ্ছিল তাই জন্য দিতে পারি। অনেকেই দেয়। শ্যাম্পু করে যেমন তো গাইস আমাদের হচ্ছে হাজার এখন কমপ্লিট, এবার হবে চড়ক গাছ তোলা। তো চড়ক গাছ তোলার পর মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে এখন আমরা একটু বসে আছি, দেখা যাচ্ছে না কোথায় এটা গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছ এখানে মরা ছিল। তো সব কিছু তো তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। তো এখন যাবো গাছ তুলতে, দেখা হচ্ছে তখন, বাই। তো গাইস এখন আমরা যাচ্ছি চড়কের গাছ তুলতে, আর ওই সামনেই বেশি দূরে না, সামনে না অনেক দূরে। এই পুকুরে হচ্ছে চড়কের গাছ আছে। এই যে আমাদের চড়ক গাছ। দেখো চড়ক গাছ তোলা আমাদের কমপ্লিট। হাই গাইস, তো এখন আমরা যাচ্ছি মেলায়। দুপুরে তো ঘুমিয়েছিলাম, কোনো ব্লগ করতে পারিনি। আর তানিয়া আসবে না, ওর একটু শরীরটা খারাপ। তো এখন আমরা যাচ্ছি মেলায়। এই হচ্ছে আমাদের মেলা। বাবা কি হ্যাঁ তাই হবে। এই হচ্ছে আমাদের চড়ক গাছ গাইস। তো এখন আমাদের হবে চড়ক গাছ ঘোরানো, তাই না? চড়ক গাছ ঘোরাবো। আর গাইস আজকে আমার শরীরটা খারাপ, না মানে ঘোরানো হবে আর কি। আরে ওই লোকটা পিঠ ফোটানোর পরে গাল ফুটাবে, ওই জন্য পিঠ ফোটানোর পরে আবার গাল ফোটানো হবে গাইস। আসছে তোমাদের দেখাই, দাঁড়াও। ক্যামেরাটা কি মুখে পুরাইছে রে, মুখে পুরাইছে। তো ফাইনালি গাইস আমাদের চড়ক ঘোরা কমপ্লিট, তাই না বল? এবার হচ্ছে আমরা মেলাটা ঘুরবো, মেলা ঘোরার পর বাড়ি যাবো। অনেকক্ষণ থাকবো, আমাদের বাড়ির পাশে মেলা তো, তাই অনেকক্ষণ থাকবো। দেরি আছে। হ্যাপি স্পিনার কিনে। তো এটুকুই ছিল মেলার ভিডিও। তো তোমরা এরপর দেখতে পাবে পয়লা বৈশাখের ভিডিও। তো বাই। আমরা হচ্ছে গাইস আমরা হচ্ছে এখন ঠাকুর স্নান করাবে, সেখানে আমরা স্নান করতে যাচ্ছি। তো সবাই মিলে যাচ্ছি, ওই যে বোঝাই যাবে না। আসলে আমরা এখন ঠাকুরের সাথে যাচ্ছি স্নান করতে, প্রতিবারই যাওয়া হয়। সবাই মিলে এখন স্নান করবো, সন্ন্যাসীদের সাথে যাচ্ছি স্নান করতে। প্রতিবার রাতে স্নান করাই, চা বাগান গ্রামের চা বাগান। প্রতিবার রাতে স্নান করানো হয়, কিন্তু এবার যাই না কেন, দুপুরবেলা মানে বিকালের দিকে স্নান।
চা বাগান, এখানে ছবি তোলা ভালো হবে রে। লুকা দেখো, খালি ভিউটা দেখো, ওই জায়গাটা সেই না, কিন্তু দেখতে ভালো লাগছে তো ভিউটা। জঙ্গল, এই গাছগুলো ভালো না। হ্যাঁ কি জঙ্গল দিয়ে যাচ্ছি, সে তো বুঝলামই। গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। ওটাই তো দারুণ আসবে, হেভি জায়গাটা। আর এবার শুনে দিয়ে আসতে পারেনি কারণ ওর শরীরটা ভালো না, আমাদের ভালো না, তাও এসেছি সকালে একবার স্নান করে তাও একবার এসেছি। আর ভিউটা কি সুন্দর, প্রতিটা ভিউ। এর আগে যেটা ছিল ওটাও ভালো ছিল, যেটাকে আমরা চায়ের বাগান বলছিলাম, মানে এমনি আর কি মজা করে। তারপরে সামনে আর একটা জায়গা ছিল, ওটাও খুব সুন্দর। আর এটা পুরোটা জঙ্গল, এরপরেই নদী আমাদের। কত জল লাগে না? তো এই ছিল আমাদের হাজরা প্লাস মেলা প্লাস নববর্ষের ভিডিও। তো অধিবাসের ভিডিওটাও দিতে পারতাম, বাট ভিডিওটা অলরেডি এটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আর দিলাম না। আর কারণ আমরা একটা ব্লগে সব কিছু দেখাতে চেয়েছিলাম, সেই কারণেই। তো হাসাস না, তো সরি গাইস, তো সরি গাইস, ভাই আমাকে হাসাচ্ছিল, সে কারণে একটু হেসে ফেলেছিলাম। তো ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি যাতে আমাদের 1K হয় ওটা উইশ করো। আর অলমোস্ট 1K দিকে যেতে চলেছি, তো যাতে খুব তাড়াতাড়ি হয় একটু প্রে করো। তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই।